দেখতে পাবো। তারপরে আল্লাহকে জানাই দেয়, আল্লাহ আমাদেরকে কি কি দিবেন? আল্লাহ তো দুইটা রাস্তা, আমি সামনে তোমাদেরকে কিয়ামতের ময়দানে দুইটা রাস্তা দিয়ে দিন। কয়টা রাস্তা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিল আল্লাহ জানাইয়া দিলেন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। যাদেরকে কই থেকে? জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আর যাদেরকে ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। কই থেকে দূরে? জাহান্নাম থেকে দূরে। জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারাই একমাত্র সফল। সুবহানাল্লাহ। সোনালি পাইতে পারে। জাহান্নাম থেকে দূরে জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারাই একমাত্র সফল। আমরা মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা হইলে, ধন সম্পদ হইলে, সন্তান হইলে, বেশি 10-12টা পোলা হইলে মনে হয় আমরা সফল। আমরা মনে করি, না বলি গেলে আমরা মনে করি 4-5 জন যদি পোলা হইলে সব দিকে তোমার ঠিক নেই। আল্লাহ তো সবকে ডাকতে পারে, কিন্তু তোমরা সফল না। ঠিক নেই। আল্লাহ বলতে সফল কোন জায়গা? বলে সফল ওই জায়গা যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। তারপরে সর্বদা আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়াটাকে জানালে তোমার দুনিয়াটা হলো চাকচিক্য, দুনিয়াটা হলো মায়াজাল। দুনিয়াটাকে মায়াজাল। দুনিয়ার যত মায়া করবেন তত নিজের জন্য ধ্বংস। নিজের জন্য কি? অনেক যদি জিজ্ঞাসা করে, ভাই নামাজ পড়ো নাকি? কত কাম কাজের লেগে নামাজ পড়ার সুযোগ হয় না। আছে না নাই? কাম কাজের লেগে সুযোগ হয় না, তাহলে বোঝা গেল দুনিয়ার মায়া পড়ছে। এবার দুনিয়ার মায়া পড়ছে, তাহলে দুনিয়া আপনাকে ভালো কিছু দেবে না। দুনিয়াটা হলো ধোঁকা। আর দুনিয়ার মায়া যারা পড়ছে, হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আছে, দুনিয়া সুকুল্লি কাফিয়া, দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়া লাগি সমস্ত গুনাহের মূল। দেখবেন দুনিয়ার মায়া করে জিনা করে, দুনিয়ার মায়া করে দেখবেন সংস্কার, দুনিয়ার মায়া করে সংস্কার, দুনিয়ার মায়া করে দেখবেন ব্যাপারতা লাগে, দুনিয়ার মায়া করে দেখবেন বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ আছে গুনাহের কাজে যুক্ত হয়। তাহলে বোঝা গেল দুনিয়ার মায়া যতটুকু করার এতটুকু করবেন, ঠিক আছে, বেশি করার দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।